প্রহরে আজকে এই ভাষা শহীদদের প্রতি মাননীয় হাই কমিশনার এবং মোহাম্মদ আব্দুল কাইয়ুম চৌধুরী সভাপতি যারা জড়ো হয়েছিলেন হাজার হাজার মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা এখন আছি শহীদ মিনারে। শহীদ মিনার থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, সর্বজন লাইভ নিউজে আপনারা দেখছেন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন 21-এর প্রথম প্রহরে শহীদ। আর কিছুক্ষণের মধ্যে শ্রদ্ধা নিবেদন শুরু হবে। সকলকে অনুরোধ করব জুতা খুলে 1 মিনিটে এখানে শহীদ বেদিতে ওঠার জন্য হবে। আমরা একটু অপেক্ষা করছি। 12টা 1 মিনিটে এখানে পুষ্পস্তবক করা হবে। মানুষ জড়ো হয়েছেন সিলেটের প্রশাসন, জেলা প্রশাসন সহ জেলা প্রশাসন সহ প্রশাসনের কর্মকর্তারা এখানে জড়ো হয়েছেন এবং তারা আমরা অপেক্ষা করছি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অনুষ্ঠান শুরু হওয়ার জন্য। এবং প্রচলিত নিয়ম অনুযায়ী সারা বছর যেটি হয় বিগত বছরগুলোতে, যে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান শুরু হওয়ার মাধ্যমে আমরা সাথে সাথে এখানেও শুরু করে দিব। চলছে ঠিক 12টা 1 মিনিটে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে করা হবে। তারপর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে যারা এখানে জড়ো হয়েছেন তারা সবাই একে একে পুষ্পস্তবক অর্পণ করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি 21-এর প্রথম প্রহরে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন এবং পুষ্পস্তবক অর্পণ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আমরা এখন আছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। আর এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে 21-এর প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এখানে উপস্থিত আছেন সিলেটের সকলকে অনুরোধ করব শহীদ বেদিতে প্রবেশের সময় জুতা খুলে ওঠার জন্য কর্মচারী কর্মকর্তাবৃন্দ, তার সাথে সাধারণ জনতা এবং সিলেটে অবস্থানরত যত রাজনৈতিক দল আছে এবং সাংস্কৃতিক সংগঠন সহ যত সংগঠন আছে সব সংগঠনের সদস্যবৃন্দ এখানে পুষ্পস্তবক নিয়ে অধীর আগ্রহ অপেক্ষা করছেন। ঠিক 12টা 1 মিনিটে এখানে পুষ্পস্তবক অর্পণ করা হবে। আমরা সরাসরি সম্প্রচারে এসে উপস্থিত অপেক্ষা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণের জন্য। 12টা 1 মিনিটে পুষ্পস্তবক অর্পণ করবেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি জনাব আরিফুল হক চৌধুরী মানুষের ভিড়ে দাঁড়িয়ে আছেন পুষ্পস্তবক অর্পণ করার জন্য। তিনি অপেক্ষা করছেন। 12টা 1 মিনিটের পরে তিনি পুষ্পস্তবক অর্পণ করবেন। তার আগে পুষ্পস্তবক অর্পণ করবেন সিলেটের জেলা প্রশাসক মহোদয় জনাব সারোয়ার আলম, যিনি এখানে অপেক্ষা করছেন। তিনি একটু করে পুষ্পস্তবক অর্পণ করবেন।
সম্মানিত উপস্থিতি, সকলকে অনুরোধ করব সুশৃঙ্খলভাবে অপেক্ষা করার। আর কিছুক্ষণ মধ্যে শুরু হবে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান। আমরা অপেক্ষা করছি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণে। ইতিমধ্যে আপনারা জানেন যে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে মহামান্য রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণ করেছেন। এরপরেই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করবেন। তারপর পরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত সকলেই ক্রমান্বয়ে সিলেটের জেলা পরিষদ সম্মানিত সুধী, ভাষা আন্দোলন আমাদের জাতির জীবনের এক গৌরবময় অধ্যায়। বাঙালির স্বাধীনতা সংগ্রামের প্রতিটি পর্যায়ে বায়ান্নর এই ভাষা আন্দোলন আমাদের জুগিয়েছে অন্তহীন প্রেরণা। মাতৃভাষার জন্য এমন আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে বিরল। অমর 21-এ আজ তাই বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে, যা আমাদের জন্য অত্যন্ত মর্যাদার ও গর্বের। প্রিয় উপস্থিতিবৃন্দ, ভাষা আন্দোলন আমাদের শিখিয়েছে অন্যায়ের কাছে মাথা নত না করার, সত্যের পথে অবিচল থাকার, নিজস্ব সংস্কৃতি ও ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখার। আজকের এই পবিত্র ক্ষণে আমরা সকলেই অঙ্গীকার করি বাংলা ভাষার শুদ্ধ চর্চা করব, মাতৃভাষার মর্যাদা রক্ষা করব এবং পৃথিবীর সব ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকব। শহীদদের আত্মত্যাগ আমাদের প্রেরণা হয়ে থাকুক, আমাদের দায়িত্ববোধে, আমাদের কর্মে, আমাদের উচ্চারণে। আমাদের অঙ্গীকার থাকুক মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা কখনো আপোস করব না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সর্বদা অটল থাকব। এই নিস্তব্ধ রাত্রি সাক্ষী থাকুক আমাদের কৃতজ্ঞতার, আমাদের শ্রদ্ধার, আমাদের অমোঘ অঙ্গীকারে। আমাদের মনে রাখতে হবে বাংলা ভাষা শুধু উচ্চারণের মাধ্যম নয়, এটি আমাদের আত্মপরিচয়ে শিরায় শিরায় প্রবাহিত এক অনির্বাণ স্পন্দন। আজ রাতের এই গভীরতায়